জান্নাত তো আপনার আমার নানির হাতের তৈরি করা মোয়ানা যে চাইলেই পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? মামার বাড়ি তৈরি করা খাবার নয় যে আপনি চাইলেই খেতে পারবেন। জান্নাত যাবে যারা, জান্নাতি ব্যক্তিদের গুণ তাদেরকে অর্জন করা লাগবে। জান্নাত তো মুখে মুখে বললে আপনি জান্নাত পাবেন বিষয়টা এমন। একটা প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো, শেষ ভালো যার সব ভালো। তার প্রবাদ যদি সঠিক হয়ে থাকে, ইতিপূর্বে জীবনের সব কিছুকে ভুলে যান, আজকের পরবর্তী সময় থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করেন, নিজের জীবনের সব কিছুর জন্য আমরা আল্লাহর কাছে পানাহ চাবো, আল্লাহর কাছে ক্ষমা চাবো। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি, আমার আল্লাহ তার দয়ার ভান্ডার থেকে আপনার আমার জীবনের গুনাহ মাফ করার জন্য আমার আল্লাহ তার জন্য রেডি হয়ে আছেন। আফসোস লাগে, দুঃখ লাগে, আমরা মুসলমান ঘরের সন্তান, কিন্তু আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি? আমরা চাই পীরের কাছে, কথা বলেন, আমরা চাই পীরের কাছে, আমরা চাই মাজারে গিয়ে, আমরা চাই দরবেশ বাবার কাছে, এরপরে আমরা চাই যত রকমের ভণ্ড পীর আছে তাদের কাছে গিয়ে চাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার জীবনের ভালো মন্দ ঘটাতে পারেন কে? আপনার আমার জীবনের জন্য ভালো যেটা আসে, কল্যাণ যেটা আসে কার পক্ষ থেকে? আপনার আমার জীবনের জন্য খারাপ সময় যতটুকু আসে কার পক্ষ থেকে? কারণ এই খারাপ সময়গুলির মধ্য থেকেই তো আল্লাহ পাক দেখে নিতে চান কারা ধৈর্য ধারণ করে, কারা বিপদ আপদ মুসিবতের মধ্য থেকে সদা সর্বদা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, সদা সর্বদা তারা আমি আল্লাহর উপর ভরসা করে চলতে পারে। যারা আমার আল্লাহর উপর ভরসা করে চলতে পারবে, আমার আল্লাহ বলেন এদের নামটা আমি আল্লাহ মুত্তাকির খাতায় দিয়ে দিব। আর এই বিপদ আপদ মুসিবতের সময় যারা পথভ্রষ্ট হয়ে যাবে, যারা বিপদের মধ্যে আল্লাহর উপরে ভরসা রাখতে পারবে না, যারা ধর্ণা দিবে মানুষের কাছে, ওই বান্দারা কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে। পারবে বলেন? তাহলে আমাদের তকদিরের ভালো মন্দ কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমাদের তকদিরের ভালো মন্দ যদি আমার আল্লাহর কাছে হয়ে থাকে, তাহলে এই তকদির পরিবর্তন করতে পারেন একজন, তিনি কে? আরো জোরে বলেন না কে? সে আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কিতাবা, মা আনজালনা ইলাইকাল কিতাবা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, মা আনজালা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ পাক বলেন, নবী আপনার উপর আমি আল্লাহ কিতাবকে নাজিল করেছি, এমনি এমনি নাজিল করি না। লিতাশকা, লিতাশকা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ লিখেছেন, এই কোরআন আপনার উপর নাজিল করেছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, অন্ধকারাচ্ছন্ন পথে চলে যাবেন, ভীত শঙ্কিত হয়ে যাবেন না। ও নবী, এই কোরআন আমি এমনি এমনি আপনার উপর নাজিল করি নাই। ও নবী, আমি আপনার উপর এই কোরআনকে নাজিল করেছি লিতাশকা, আপনার জীবনের ভাগ্যকে পরিবর্তন করানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের জীবনের ভাগ্য পরিবর্তন করবে কে? আরো জোরে বলেন কে? আর ভাগ্য পরিবর্তনকারী কিতাবের নাম কি? জোরে বলেন, কি নাম? আমার নবীর উপরে ভাগ্য পরিবর্তনকারী কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের নাম কি? যেই কিতাব নাজিল হওয়ার কারণে আমার নবী এই কোরআনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার কারণে মদিনার জিন্দেগিতে আল্লাহর নবী এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গঠন করেছেন, যেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অন্যায় ছিল না, অবিচার ছিল না, যেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে জুলুম ছিল না, যেই রাষ্ট্র ব্যবস্থায় চুরি ছিল না, যেই রাষ্ট্র ব্যবস্থায় সুদ ছিল না, যেই রাষ্ট্র ব্যবস্থায় কোনো মানুষ, কোন রাষ্ট্রীয় নেতারা কোন মানুষের হক তারা মেরে খেতে পারতো বলেন। যার কারণেই তো ওই সময়টা ছিল খায়রুল কুরুনি করনি, সোনালী যুগ, ঠিক কিনা বলেন? আজও যদি আমরা এই সোনালী যুগে ফিরে পেতে চাই, আজও যদি আপনি আমি এই সোনালী যুগ ফিরে পেতে চাই, তাহলে ভাগ্য পরিবর্তনকারী কিতাবের সঙ্গে থেকে আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা আমাদেরকে কায়েম করতে হবে, তাহলে আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? তাহলে যেই কিতাব ছাড়া আমার নবীর ভাগ্য পরিবর্তন হয় নাই,
56,000 বর্গ মাইলের বাংলাদেশ, 90% মুসলমানের বাংলাদেশ। 71 সালে স্বাধীনের পরে 54 বছরে যত শাসক ক্ষমতায় ছিল, একজন শাসক আল্লাহর কোরআন দিয়ে এই জমিন চালাতে পারে নাই। ঠিক কিনা বলেন? যার কারণে প্রত্যেকটা জায়গায় জায়গায় অন্যায়, অবিচার, জুলুম দিয়ে ত্রাস দিয়ে মানুষদেরকে তারা আতঙ্কে রেখেছিল। ঠিক কিনা বলেন? কাজেই সময় এসে গেছে, এই সময়টাকে যদি আপনি আমি গ্রহণ করতে পারি, এই সময়ের মধ্যে আপনি আমি যদি কোরআনের সঙ্গে থাকতে পারি, ভাগ্য পরিবর্তনকারী কোরআন কি যদি আপনার আমার জন্য সেই কিতাব হয়ে থাকে, আপনাকে আমাকে এই কোরআনের সঙ্গে থেকে এই কোরআনের সমাজ বিনির্মাণ এই জমিনে করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, এই কোরআনের সমাজ বিনির্মাণের কোন বিকল্প পথ আছে বলেন? ভাই আপনিও তো মুসলমান, আমিও তো মুসলমান, মরলে আপনারও জায়গা 3.5 হাত, আমারও জায়গা। আপনাকে কবরে রাখবে, আর ওই বাংলাদেশের আলেমদেরকে মনে হয় ফ্রিজিং গাড়িতে করে বাংলাদেশ ঘুরাবে, হিমাগারে রাখবে। কোথায় রাখবে? কোথায়? আপনার কাফনে কাপড় সাদা, আমাদের কাফনে কাপড় মনে হয় রঙিন হবে? হবে? আপনাকে 3.5 হাত কবর জায়গা, আমাদেরটা মনে হয় 4 হাত হবে। সুযোগ আছে? কোন সুযোগ নাই। যদি এই সবের কোন সুযোগ না থাকে, মরতে আপনাকেও হবে, আমাকেও হবে। ঠিক কিনা বলেন? যদি আপনাকে আমাকে মরতে হবে, এই চিন্তা আপনার মাথার ভিতরে থেকে থাকে, সব মতদর্শকে বাদ দিয়ে আপনাকে আমাকে কোরআনের সঙ্গে থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই কোরআনের সঙ্গে যে আপনি থাকতে পারেন, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে সুপারিশ করে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর আপনি যদি কোরআনের বিপক্ষে থাকেন, তাহলে ঠিকানা কই? কোথায়? এটা কি হুজুরের কথা? বাংলাদেশের আলেম সমাজের কথা? যারা জমিন যার আইন চলবে তার এই স্লোগান দেয়, তাদের কথা? এটা কার কথা? রাসূলের কথা। এই কোরআন যারা মেনেছিল তারা হয়েছিল জান্নাতি মানুষ। ঠিক কিনা বলেন? আর এই কোরআন যারা মানে নাই তারা জাহান্নামী মানুষ। এখন আপনারাই বলেন, জান্নাতি মানুষের সাথে থাকবেন না জাহান্নামী মানুষের সাথে থাকবেন? কাদের সাথে? জান্নাতি ব্যক্তিদের সঙ্গে থাকতে গেলে আপনাকে আমাকে অবশ্যই কালিমার পতাকা উড়ানোর সেই স্বপ্ন লালন করতে হবে। ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনী শাসন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি কবে না। সেই দিন আর নয় বেশি দূরে, একটু না পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন?